চোখ রাখবো খেলার খবরের দিকে। প্রথমবার ট্রফির স্বাদ, আইএসএল জিতল ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই উৎসবে মাতল ইস্টবেঙ্গল। যোগ্য দল হিসেবে 22 বছর পর জাতীয় স্তরে ট্রফি জিতল ইস্টবেঙ্গল। 24 ঘন্টা আগে দলের কোচ অস্কার ব্রুজে চেয়েছিলেন শেষ 90 মিনিট নিজেদের সেরাটা দিক দলের ছেলেরা। সেটাই দিলেন মিগুয়েল ফিগুয়েরা, রশিদ, ইউসেফ, এজেজারিরা। কিশোর ভারতী স্টেডিয়ামে পিছিয়ে পড়া সত্ত্বেও ইন্টার কাশিকে 2-1 গোলে হারালো ইস্টবেঙ্গল। অবশেষে স্বপ্ন পূরণ হলো তাদের। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইস্টবেঙ্গল। 6 মিনিটের বিপিন সিং এর কর্নার থেকে ভাসানো বল পান ইউসেফ ইজেজারিকে। তিনি হেড দিয়ে বলটা দেন মিগুয়েল ফিগুয়েরারকে। ফার্স্ট পোস্টে বলটা পেয়ে ব্যাক ভলি করেন ব্রাজিলিয়ান মিডিও, কিন্তু শট জোরালো না হওয়ায় ইন্টার কাশির গোলকিপারের পায়ে আটকে যায় বল। তবে 15 মিনিটে এগিয়ে যায় কাশি। ডেভিড হিউমানিস বল বাড়ান আলফ্রেডকে। তিনি পোস্টের সামনে দাঁড়িয়ে চলতি বলে পা ছুঁয়ে দেন। প্রভসুকান গিল বোঝার আগেই তার মাথার উপর দিয়ে বল ঢুকে যায় গোলপোস্টে। এরপর বারবার গোলের কাছে পৌঁছে ব্যর্থ হয় লাল হলুদ শিবির। এরই মধ্যে 23 মিনিটে বাঁ দিক থেকে বিপিন ক্রস বাড়ান গোলের সামনে দাঁড়ানো এজেজারিকে। তাকে শুধু পা ছোঁয়াতে হতো, কিন্তু একেবারে গোলের সামনে গিয়ে বাইরে মারেন তিনি। ম্যাচ শুরুর পর থেকে এটা ছিল অন্যতম সহজ সুযোগ। তারপরই জোড়া অ্যাটাক করে বসে ইন্টার কাশি। প্রথমে বক্সের ঠিক মাথায় ফের জোরালো শট নেন আলফ্রেড। কোনো রকমে দলের পতন রক্ষা করেন লাল হলুদের গোলকিপার। তারপর ডান প্রান্তের আরেকটি আক্রমণও অনবদ্য দক্ষতায় বাঁচান গিল। এরই মধ্যে গোল করে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন হাওবাম, কিন্তু তিনি সাইড নেটে বল মারেন। প্রথমার্ধ শেষের কয়েক মিনিট আগে ইস্টবেঙ্গল আক্রমণ করলেও বিপক্ষ বল নিয়ে উল্টে চাপে পড়ে লাল হলুদের রক্ষণভাগ। কার্যত ছন্নছাড়া ফুটবল খেলতে থাকেন তারা। সেই লগ্নের শেষ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ রাকিব। তাকে তুলে নিয়ে ডেভিড লালহানসাঙ্গাকে নামান অস্কার ব্রুজো। প্রথমার্ধ শেষে 1-0 গোলে এগিয়েছিল ইন্টার কাশি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইজেজারির গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। মাঠ থেকে আনোয়ারের ভাসানো বল ধরতে ইন্টার কাশির অফসাইড ফাঁদকে বোকা বানান ইউসেফ। তিনি গোলকিপারকে কাটিয়ে 2 ডিফেন্ডারকে সঙ্গে নিয়ে বাঁ পায়ে শট দেন। এক্ষেত্রে বিপক্ষের গোলকিপারের আউটিং এর ভুল ছিল, ফলে বল গিয়ে জড়ায় জালে। যদিও 59 মিনিটে কর্নার থেকে বল পেয়ে সেকেন্ড পোস্টে শট নেন ইন্টার কাশির আলফ্রেড, কিন্তু বলটা পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। এরপর 71 মিনিটে জোড়া পরিবর্তন করেন অস্কার। আনোয়ারের জায়গায় নামেন সৌভিক চক্রবর্তী ও ইউসেফ ইজজারিকে তুলে নামানো হয় অ্যান্টন সাহবার্গকে। তাতেই যেন বদলে যায় দলের রণকৌশল। 3 মিনিট পর দলকে 2-1 গোলে এগিয়ে দেন মোহাম্মদ রশিদ। দ্বিতীয় ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগালো লাল হলুদ ফুটবলাররা। ডান প্রান্ত থেকে বিপিনের মাপা ক্রস দেখে কাশির রক্ষণকে ছিঁড়ে বেরিয়ে যান তিনি। যদিও সেই সময় অফসাইডে ছিলেন অ্যান্টন, তবে কোনো মতে জালে বল জড়িয়ে দেন রশিদ। যদিও এরপর ইন্টার কাশি গোল করে মরশুমের শেষ ম্যাচে হার বাঁচানোর চেষ্টা করলেও তেমন লাভ হয়নি। এদিকে ড্র করে স্বপ্ন শেষ মোহনবাগানের। এদিন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, আমি 2 বছর আগে কোনো একটা ক্লাবের প্রোগ্রামে বলেছিলাম 2 বছরের মধ্যে আইএসএল জিতব। আজ 2 বছরের আগেই আইএসএল ঘরে এসেছে। এছাড়া এই ক্লাবের জন্য যারা নিজেদের বলিদান দিয়েছিলেন তাদের জন্য এই ট্রফি উৎসর্গ করেন তিনি। একটা যোগসূত্র ছিল, ওরাও পেল আমরাও পেলাম, ওরাও 2004 লাস্ট, আমরাও 2004। একটা কথা বলে দিচ্ছি, আজকে করবেন না। সন্দীপজি, ইস্টবেঙ্গল জনতা সারা জীবন ওনাদের মনে রাখা উচিত। ইস্টবেঙ্গল ক্লাব যখন সাফার করছিল
সেই সময় যেভাবে এসে পাশে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে তুলে নিয়ে গেছে, হোয়াটসঅ্যাপ আমরা আমি কোনো একটা ক্লাবের প্রোগ্রামে আদিত্যজি মনুষ্য প্রেজেন্স ছিল ওখানে। 2 বছরের ভিতরে আইএসএল জিতবো, একদমই তাই বলেছিলেন। আজ 2 বছর ক্রস করেনি, আইএসএল কিন্তু ঘরে এসেছে। ক্লাবে 100 বছর ধরে যারা নিজেদের জীবনকে বলিদান দিয়ে গেছে তাদেরকে উৎসর্গ করছি। বিশেষ করে জীবনদা, পল্টুদা, স্বপনদা, এদেরকে আমার মনে পড়ছে আমার সামনে, তাদেরকে উৎসর্গ করছি। কালকে 4:30টার সময় সকল সভ্য সমর্থকদের আমরা আহ্বান জানাচ্ছি, এন্টার টিম প্রেজেন্স থাকবে। এআইএফএফ আমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ওখানে করবে। সুশৃঙ্খল ভাবে এই মুভমেন্টটা এনজয় করুক। 22 বছরের অপেক্ষার অবসান। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকেরা। চোখের জলে একে অপরকে আলিঙ্গন করে এই আনন্দ ভাগ করে নেন তারা। কলকাতা থেকে অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।